ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য মাল্টিটেক বিডি চ্যানেল। মাল্টিটেক বিডির নতুন আরো একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবর মতো আজকের এপিসোডে আমি আপনাদের জন্য নতুন আরো একটি টেক রিলেটেড বিষয় নিয়ে হাজির হয়েছি এবং এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ছবির অসামঞ্জস্যপূর্ণ আলো, যেখানে আলো কোথাও বেশি কোথাও কম, আলো অন্ধকার মানে অনেকটাই চোখে পড়ার মতো, এই ধরনের কোনো একটা ছবিকে কিভাবে আলোটাকে ব্যালেন্স করতে হয়, যেখানে কম আলো সেখানে বাড়িয়ে এবং যেখানে বেশি আলো সেখানে কমিয়ে ছবিটাকে একটা স্মুথ ভাবে উপস্থাপন করা যায়, সেই জিনিসটা আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। সো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপ, এখানে একটা ছবি রয়েছে। তো এই ছবিটা দেখুন লক্ষ্য করে, এখানে কোথাও কিন্তু আলো বেশি কোথাও কম, এরকম আমি দেখাই। এখানে কিন্তু এই যে এই জায়গাটা অনেকটা আলোকিত, আর উপরে এই জায়গাটা কিন্তু দেখুন অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। এখানে ডোর এই পাশে আলোকিত, এখানটা পুরোটা অন্ধকার। এছাড়া এই জানালার এখান দিয়ে দেখুন আশপাশে একদম আলোতে মানে জ্বলে পুড়ে যাচ্ছে, এমন মনে হচ্ছে। দরজার এই অংশটা জ্বলে গেছে, এই অংশটা কালো। আবার জানালার এখানে অনেক বেশি আলো, এখানে অন্ধকার। এবং সোফার নিচেও দেখতে পাচ্ছেন এখানে বেশ অন্ধকার দেখা যাচ্ছে। তো এই যে অসামঞ্জস্য, এটাই আমরা আজকে আপনাদের ফটোশপের মাধ্যমে দেখাবো যে কিভাবে এটা সলভ করতে হয়। তো আমরা ছবিটাকে ফটোশপে এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসবো। আনার পর যে অংশগুলোতে আপনার আলো বেশি আছে সেই অংশগুলোকে সিলেক্ট করে করে আপনাকে আস্তে আস্তে আলো কমাতে হবে এবং যেখানে বেশি আলো কম রয়েছে সেখানে বাড়াতে হবে। তো মনে করুন এই যে জানলার এখানটায় আলো বেশি আছে, তো এই অংশটাকে আমরা এইভাবে সিলেক্ট করে নিলাম প্যাচ টুল দিয়ে। যে প্যাচ টুলটা আছে এটার মাধ্যমে আমরা একটা ক্লিক করে ধরে চারদিকে ঘুরিয়ে নিয়ে আসলাম। এরপর এখানে আপনাকে একটা ফেদার সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে অল্টার কন্ট্রোল ডি প্রেস করে ফেদার নিয়ে আসলাম। আনার পর এখানে আমরা একটা আনুমানিক একটা ফেদার দিলাম। এখানে মনে করুন আমরা 25 ফেদার দিলাম, দিয়ে ওকে করে এখান থেকে কন্ট্রোল এম প্রেস করে যে গ্রাফটা দেখতে পাচ্ছেন, এই গ্রাফটাকে আস্তে আস্তে টেনে নিচের দিকে নামালে কিন্তু ওই জায়গার আলোটা আসলে কমতে থাকবে আস্তে আস্তে। লক্ষ্য করেছেন নিশ্চয়ই আপনারা। ওকে করে দিলাম। আমরা আবারও এই জানালার এই অংশটা আলো বেশি আছে এখনো, এই অংশটাকে সিলেক্ট করে এখানে কন্ট্রোল ডি প্রেস করে এখানে যেহেতু জায়গা ছোট আমরা ফেদার কমিয়ে দিচ্ছি, 15 ফেদার দিয়ে এখানে কন্ট্রোল এম প্রেস করে আলোটাকে আস্তে আস্তে আমরা নিচের দিকে এইভাবে ডাউন করে দিলাম। এরপর ওকে করে দিলে এই জায়গাটা আলোটা কিন্তু অনেকটা ব্যালেন্স হয়ে গেছে। এরপর দেখুন এই যে দরজার এই অংশটা, এখানে আলো কিন্তু অন্যান্য অংশের চেয়ে একটু বেশি, এই অংশটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে আমরা একটা ফেদার দিলাম, এখানে 25 ফেদার দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পর এখানে কন্ট্রোল এম প্রেস করে আমরা এই যে গ্রাফটা আছে এটাকে নিচের দিকে টেনে নামিয়ে দিলে কিন্তু দেখবেন আস্তে আস্তে দরজার আলোটা কমে যাচ্ছে। এবং যতটা সম্ভব কমানোর পর এখান থেকে আপনারা ডিসিলেক্ট করে এই জায়গাটাকে আবারও সিলেক্ট করবেন, কারণ একবারে দিলে ওই জায়গাটা কিন্তু মিসম্যাচ হয়ে যাবে। এবার আমরা একটু ফেদার কমিয়ে দিচ্ছি, এখানে 20 ফেদার দিয়ে আমরা কন্ট্রোল এম প্রেস করে এখান থেকে গ্রাফটাকে একটু ডাউন করে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু আলোটা অনেকটাই মানে একরকম হয়ে আসছে দুটো এই জায়গার মধ্যে। এরপর এখানে যে দেখতে পাচ্ছি জানালার এখানে এই জায়গাটা একটু বেশি আলো করে গেছে, আর একটু জায়গা আছে, আমরা শিফট প্রেস করে ধরে এখানে এই জায়গাটুকুর সাথে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর দেখুন এই জায়গাটা এখানে যে জায়গা কম, এখানে আমরা ফেদার দিচ্ছি 10 ফেদার দেওয়ার পরে ওকে করে দিলাম। এরপর আমরা কন্ট্রোল এম দিয়ে এখান থেকে গ্রাফটাকে টেনে নিচে নামিয়ে দেবো, তাহলে কিন্তু জায়গাটা আলো কমে আসবে। দেখুন এখানে কিন্তু আমরা আলোটা অনেকটা কমিয়ে দিয়েছি। এরপরে দেখুন যে এখানে এই যে জায়গাটা অন্ধকার হয়ে আছে, এই জায়গাটাকে আমরা এভাবে সিলেক্ট করে নিলাম, যেখানে বেশি অন্ধকার মনে হয় এবং সেটাকে সিলেক্ট করে নিলাম আমরা এভাবে ঘুরিয়ে। সিলেক্ট করার পরে এখানে আমরা ফেদার দিলাম হচ্ছে 50, যেহেতু জায়গা অনেক বেশি। তারপরে কন্ট্রোল এম প্রেস করে এখানে আমরা উপর দিকে গ্রাফটাকে আপ করে দিলে পরে দেখবেন যে আলোটা জায়গা বেড়ে যাচ্ছে। তো মোটামুটি যতটুকু আলো বাড়ানো দরকার ততটুকু আমাদের এখানে বাড়ানোর পর আমরা কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে দিলাম। এরপর এখানে যে সোফার নিচে এখানে বেশ অনেকটা আলো আসছে, বাকিটা অন্ধকার। আমরা এই আলোকিত অংশটাকে আগে একটু অন্ধকার করে দেবো। এখানে অল্টার কন্ট্রোল ডি প্রেস করে আমরা ফেদারে আসলাম, ফেদার দিলাম 20 দিয়ে আমরা কন্ট্রোল এম দিয়ে এখানে গ্রাফটাকে নিচ দিকে টেনে দিলে কিন্তু আস্তে আস্তে আলোটা ডাউন হয়ে যাবে। দেখুন আলোটা কিন্তু কমে আসছে। এরপর যে অংশে আলো বেশি আছে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এই আলো যেখানে অন্ধকার হয়ে আছে একদম, এই অংশটাকে আমরা সিলেক্ট করে নিলাম। নেবার পর এখানে আমরা একটা ফেদার দিলাম, 35 দিলাম, এখানে ফেদার দিয়ে ওকে করে এখানে কন্ট্রোল এম প্রেস করে এখানে আমরা আলোটা আপ করব। সেজন্য আমরা এই গ্রাফটাকে আস্তে আস্তে উপরের দিকে তুলে দিলাম। দেখুন এখানে কিন্তু অনেকটা আলোকিত হয়ে গেছে এবং বাকি যে একদম শেড যা আছে এটুকু না রাখলে এটাকে
ন্যাচারাল ছবি মনে হবে না, সেজন্য আমরা একটু অন্ধকার এখানে রাখলাম। ঠিক এইভাবে করে আপনি যে কোনো ছবি, আপনার যদি কোনো একজন মানুষের ছবি হয়, দেখবেন অনেক সময় অনেকের ছবি তোলার পর সূর্যের আলোতে তার কপালে চকচক করছে এবং সেই অংশটা কিন্তু মনে হচ্ছে মানে জ্বলে গেছে, এমন মনে হয়। আবার অনেক সময় অন্ধকারের ছবি তুললে অনেকের চেহারা অনেকটা কালো আসে, এক পাশে একটু আলো আছে সেদিকে আলো দেখা যাচ্ছে, আর একদিকে কালো। অথবা একজন মনে করেন জানালার পাশ ফিরিয়ে দাঁড়িয়ে আছে, তার জানালার যে পাশে মুখ সে পাশটা আলোকিত আর এক পাশটা একটু অন্ধকার। তো এমন ছবি কিন্তু অনেক সময় আমরা আমাদের হ্যান্ডেল করতে হয়। সেক্ষেত্রে যে পাশে আপনার অন্ধকার আছে সেই অংশটুকু সিলেক্ট করে এইভাবে ফেদার দিয়ে আপনি আলোটাকে এইভাবে আপ করে দিবেন, এবং যে পাশে মনে হচ্ছে জ্বলে গেছে বা আলো বেশি সেই অংশটাকে সিলেক্ট করে ফেদার দিয়ে এইভাবে আপনারা আলোটা একটু ডাউন করে দিবেন। তাহলে কিন্তু দেখবেন যে পুরো চেহারার আলোটা একরকম মানে ব্যালেন্স হয়ে গেছে। এইভাবে আপনারা যে কোনো ছবির পার্টিকুলার কোনো একটি অংশের আলো বাড়াতে বা কমাতে পারেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা নিজেরাও ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।